ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রন্ধনশালা। আজকের ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে বোঝাই যাচ্ছে যে আজকে রেসিপিটা কি হতে চলেছে। আজকের একটি মুখরোচক ডিশ হলো দই বড়া। মূলত দই বড়া এই শব্দটির সাথে আমরা অতি পরিচিত। এটি খুবই একটি জনপ্রিয় মুখরোচক জলখাবার। ছোট থেকে বড় সকলেই কিন্তু এটি পছন্দ করে। বিশেষত গরমকালের ঠিক এই বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে এই খাবারটি ছোট থেকে বড় সকলেই খেয়ে থাকে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে আমরা এই দই বড়া রেসিপিটি কি করে তৈরি করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি তোমাদের জন্য রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দই বড়া তৈরি করতে গেলে প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে বিউলির ডাল। আমি এখানে 750 গ্রাম বিউলির ডাল নিয়েছি এবং যেটি আমি আগেই জলে ভিজিয়ে নিয়েছি। আমি এখানে 7 ঘন্টা মতো জলে ভিজিয়েছিলাম বিউলির ডালটা, ভালো করে ধুয়ে নিয়ে জলে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম এবং পরে মিক্সিতে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, যার সাথে আমি অ্যাড করেছি কাঁচা লঙ্কা আর আদা, সামান্য আদা আর কাঁচা লঙ্কা আমি অ্যাড করে এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে যেটি করতে হবে তা হচ্ছে এর সাথে পরিমাণ মতো নুন মেশাতে হবে। আমি এখানে এই ব্যাটারটির সাথে 1 টেবিল স্পুন মতো নুন নিয়েছি এবং এই মিক্সারটির সাহায্যে, হ্যান্ড মিক্সারটির সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে নুনের যে দানাগুলো থাকছে সেটি পুরো পেস্টের সাথে ভালো করে মিশে যায়। আমি এখানে একটি কড়ার মধ্যে সামান্য তেল নিচ্ছি। এখানে আমি সাদা তেল বা রিফাইন তেল ব্যবহার করলাম। তেলটা গরম হলে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ এর মধ্যে আমরা সর্ষে দিয়ে দিলাম। এখানে ধুয়ে রাখা কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে আমরা জল দিচ্ছি। মূলত এই জলটি তৈরি করা হয় দই বড়ার যে বড়াগুলো হয় সেটা যাতে নরম হয়, তার জন্য এই জলটাকে আমরা আগে থেকে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ আমরা নুন দিলাম। জলটি সামান্য উষ্ণ গরম হলে আমরা এটা নামিয়ে ঢেকে রাখবো। আমার ব্যাটারটি ভালোভাবে তৈরি হয়েছে কিনা সেটি দেখার জন্য পাশে একটি বাটির মধ্যে আমি জল নিয়েছি সামান্যতম এবং অল্প একটুখানি ব্যাটার আঙুলে করে নিয়ে জলের মধ্যে ছেড়ে দেখছি যে সেটি ওপর দিকে ভেসে উঠছে কিনা। যদি সেটি উপর দিকে ভেসে ওঠে তাহলে বুঝতে পারবো যে জিনিসটি খুব সুন্দর হয়েছে। এখানে আমি বড়াগুলো ভাজার জন্য একটি কড়া নিয়ে তার মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেলে আমরা খুব আস্তে আস্তে এই বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে অল্প পরিমাণে ব্যাটারটা হাতের মধ্যে তুললাম। তুলে ঠিক আমার আঙুলটা দিয়ে মাঝখানে একটি গর্ত মতো করলাম। এরপর আস্তে আস্তে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এভাবে প্রতিবারই আমি হাতটা ধোবো আর অল্প অল্প করে ব্যাটার নেব, ঠিক আঙুলটা মাঝখানে রেখে আবার তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো হালকা লাল হয়ে আসলে আমরা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এপিট ওপিট করে বড়াগুলো ভালো করে ভেজে নেব। বড়াগুলো যখন এরকম এপিট ওপিট খুব ভালো করে লালভাবে ভেজে নেওয়া হবে, ঠিক তারপরেই আমরা বড়াগুলো তুলে নিয়ে আমাদের যে জলটা তৈরি করা ছিল তার মধ্যে সামান্য কিছুক্ষণ পরিমাণ ভিজিয়ে নেব। জলে ভেজানোটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপর। অনেকে কিন্তু এটা ভাজা করেও কিন্তু দই দিয়ে সেটাকেও খায়। এরপরে আমরা বড়াগুলো আস্তে আস্তে তুলে জলের মধ্যে দিয়ে দিলাম। আমরা 5 মিনিট মতো বড়াগুলোকে জলে ভিজিয়ে রাখবো। দই বড়ার দইটি তৈরি করার জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি এবং 1 চামচ বিট লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে খুব ভালো করে আমরা ব্যাটারটি তৈরি করে নেব। খুব ভালো করে দইটাকে মিক্সড করে নিতে হবে যেন একটাও দানা না থাকে। আর এটাও আমাদের খেয়াল রাখতে হবে যেন চিনির যে দানাগুলো রয়েছে সেটাও খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। আচ্ছা, আমাদের বড়াগুলো গার্নিশ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। আমার এক পাশে রয়েছে জলে ভিজিয়ে রাখা বড়া এবং অন্যদিকে রয়েছে
ভেজে রাখা বড়া। জলে দেওয়া যে বড়া তার থেকে এই ভাজা বড়ার সস দিয়ে কিন্তু খেতে অনেকে বেশি পছন্দ করেন। তো আমরা এখানে দুভাবেই আপনাদের কাছে জিনিসটা তুলে ধরছি। দই বড়াটা সাজানোর জন্য প্রথমে ওপর থেকে আমরা দইগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমাদের যে আগে থেকে ফেটিয়ে রাখা দই ছিল, ঠিক এভাবে আঙুলটা ঘুরিয়ে ঘুরিয়ে একটি চামচের সাহায্যে প্রত্যেকটি বড়ার ওপরে দইগুলোকে আমরা খুব সুন্দর করে দিয়ে দেবো। এমনভাবে দিতে হবে যেন প্রত্যেকটি বড়ার গায়ে দইগুলো যেন ভালোভাবে লেগে থাকে। সসটি দেওয়ার পরে অল্প করে গোলমরিচ আমরা উপর থেকে আঙুলে করে অল্প করে পরিমাণ নিয়ে গোলমরিচটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এক্ষেত্রে অনেকে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। সেই ঝুরি ভাজা নিয়ে বড়াগুলোর ওপর সুন্দর করে ছড়িয়ে দেবেন যেন প্রত্যেকটি বড়ার ওপরে ঝুরি ভাজাগুলো থাকে। ওপর থেকে আপনারা সামান্য ধনেপাতা কুচিও কিন্তু দিতে পারেন, তাতে জিনিসটি দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু সুস্বাদু হবে। এবার আমরা শুধু ভাজা বড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম দই ব্যবহার করব না, তাই এটা আপনারা সস দিয়ে কিন্তু খেতে পারেন। গার্নিশ করার জন্য আমরা ওপর থেকে অল্প অল্প করে সস প্রত্যেকটি বড়ার ওপরে সুন্দরভাবে দিয়ে দেবো যেন প্রত্যেকটি বড়ার ওপর সসগুলো সুন্দরভাবে লেগে থাকে। দেওয়ার পরে এরপরে আমরা উপর থেকে ঝুরি ভাজাগুলো সুন্দর করে দিয়ে দেবো। এক্ষেত্রে আপনারা কিন্তু চাট মশলা চাইলেও ব্যবহার করতে পারেন। আপনাদের সকলের জন্য রেডি হয়ে গেছে একটি মুখরোচক দারুণ জলখাবার, যার নাম হচ্ছে দই বড়া। এক্ষেত্রে আমরা ভাজা বড়াটিকেও সুন্দরভাবে গার্নিশ করেছি, পাশাপাশি জলে ভেজানো বড়াগুলোকেও কিন্তু গার্নিশ করেছি এবং সেক্ষেত্রে আমরা দইটি ব্যবহার করেছি। আপনারা যদি চান দই ছাড়াও কিন্তু এই ভাজা বড়াগুলো সস আর ঝুরি ভাজার সাথে কিন্তু খুব সহজেই খেতে পারবেন। তো এই রেসিপিটি আপনারা প্রত্যেকে বাড়িতে করবেন এবং অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি, আপনারা চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।